ও কারণে চলে যায় আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে পাওয়া যায়। দিয়েছে 500 টাকা, আর কেউ দিতে পারবেন না বাবা। এই আপনার এই দান অন্ধকার কবরের সাথী হবে। মা বোনদের কাছে চাইলাম, আপনাদের যদি এখানে না থাকে তাহলে আপনারা লিখিয়ে দেন যে মুফতি সাহেব আমরা 4-5 দিন পরে দিব, বা লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকবে তখন দেব। কেউ দিতে পারবেন না? আরে আল্লাহর ঘরের জন্য আমি চাচ্ছি সেখানে কাজ হবে। এই দান অন্ধকার কবরের সাথী হবে। আর একজন 50 টাকা দিয়েছে, আর একজন 50 টাকা দিয়েছে। আল্লাহ যেন সকলের দানকে কবুল ও মঞ্জুর করে না, পড়ুন আল্লাহুম্মা আমিন। কেউ যাবেন না, বক্তা আছে, বড় বক্তা এখনো আছে, আপনারা কেউ যাবেন না। আমি শুধু রাসূলের বরকতের জন্য, আপনারা চিন্তা করিয়েন না, বৃষ্টি হবে না ইনশাআল্লাহ। এটা একটা জান্নাতের বাগান। আর একজন দিয়েছে 20 টাকা। আপনার বোনদের কাছে চাইলাম, দিবেন না কেউ? কেউ দিবেন না? লক্ষ্মীর ভান্ডারে টাকা, আচ্ছা 500 টাকা করে দেন। এখন যদি না থাকে তাহলে আপনারা লিখিয়ে দেন। আচ্ছা আপনাদের মধ্যে কেউ দিতে পারবেন না? 500 টাকা করে ভাই। যুবক সাথীদের কাছে বলবো, বাবাদেরকে বলবো যে 500 টাকা করে দেন মহাব্বতে। আরে নবীর মহাব্বতে এই দান অন্ধকার কবরের সাথী হবে, অন্ধকার কবরের বাতি হবে। আপনার এই দান 100 টাকা দিয়েছে। আর একজন বাবা আমার 50 টাকা দান করেছে। আল্লাহ গো, তাদের সকলের দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। নারে তাকবীর, নারে রিসালাত। 100 টাকা দান করনে ওয়ালা আল্লাহ দিয়েছে 100 টাকা। করোনা কোনদিন হাত ফাঁকা মোহাব্বত, এই তো দেখতে যাচ্ছি 100 টাকা আর একজন দিয়েছে বাবা মা। তিনার দানকে যেন আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। যাদের বাবা মা চলে গেছে বাবা মায়ের মোহাব্বতে আপনারা দিতে পারবেন না বাবা, এই দান অন্ধকার কবরের সাথে হবে। এই টাকা আজকে আছে, কালকে নাও থাকতে পারে। আপনি যদি মারা যান বাবা, এই ধন সম্পদ টাকা পয়সা আপনার সঙ্গে যাবে না। আরে আপনারাই তো দিবেন, আপনাদেরই তো মসজিদ, আপনারা না দিলে কে দিবে বাবা? আর একজন 50 টাকা, আর একজন আপনার 50 টাকা দান করেছে। 500 টাকা কি নাম? আব্দুল জলিল। বাবা মা মারা গেছে, বাবা মায়ের মহাব্বতে 500 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকা দান করনে ওয়ালা মা বাপের মহাব্বতে দান করেছে। আল্লাহ গো, তিনার দানকে যেন কবুল ও মঞ্জুর করে নেয়, আর তিনার মা বাপের কবরখানা যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন আছে, কি নাম আপনার? নাজমুল। 100 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। মা বোনেরা এত শক্ত, এমন দোয়া করব না, দেখবেন হাঁস মুরগি একটা থাকবে না, হাঁস মুরগি একটা থাকবে না। আপনারা খুবই হয়ে গেছেন, শক্ত হয়ে গেছেন। আরে 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডারের টাকা। এই দান আপনাদের অন্ধকার কবরের সাথে হবে। এখানে যদি রায়গঞ্জ চলে যান, আপনার বিকে ঘোষের কাছে কত মানুষ, কত ডাক্তারের কাছে গেলে আপনার 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা এমনিতেই চলে যায়। আজকে মা বোনদের কাছে চাইলাম, কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে খুব খরচ করছেন। আপনারা 500 টাকা করে দিতে পারবেন না? 500 টাকা করে চাইলাম, 1000 টাকা বাদ দেন। 500 টাকা করে, 500 টাকা করে 10টা মা খালার কাছে চাইলাম। 10টা মা খালার কাছে কেসিয়ার সাহেব 10 জনকার কাছে চাইলাম আমি 500 টাকা করে। দেখেন তো কে দিতে চাচ্ছে? আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। আপনি উম্মতের জামিন। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। গুনহেগার উম্মতের আপনজন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। খালু চলে যাচ্ছে নাকি? খালু আমার চলে যাচ্ছে, মনে হয় পেশাব করতে যাবে। যাই হোক, টাকা টোকা নিতে যাচ্ছে মনে হয়, এখানে নেই। ভাবছে যে বাড়ির থেকে নিয়ে আসবো 5000 টাকা। যাই হোক, যিনারা দিবেন দিয়ে দেন চট করে। বক্তা আছে আরো, কই বৃষ্টি আসলো?
না মরে ভূত হয়ে যাচ্ছে মানুষ। একটু বৃষ্টির দু একটা আপনার পড়লো, বুন পড়লো, সঙ্গে সঙ্গে মানুষ উঠতে আরম্ভ করেছে। বক্তা আছে আরেকজন, শুনে যাবেন, আপনারা দোয়া নিয়ে যাবেন। এই মজলিস আজকে আছে। খায়রুন নেসা 500 টাকা লিখেন, খায়রুন নেসা 500 টাকা, আর রোজিনা খাতুন 500 টাকা। নারায়ে তাকবীর। আসতে হয়ে যাচ্ছে না, জোরে লাগান। নারায়ে তাকবীর, আরে নারায়ে রিসালাত। 500 করে 1000 টাকা দান করেছে। আল্লাহ যেন তিনাদের দানকে কবুল ও মঞ্জুর করে নেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। আরে একজন 150 টাকা দান করেছে। আল্লাহ যেন তিনাদের দানকে কবুল ও মঞ্জুর করে নেন, আমিন আমিন। একবার দোয়া করুন, আমিন আমিন। আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি হে নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি হে নবী আমার নির্দুনিয়ার ধন। আপনাদের মধ্যে কেউ নেই 100 টাকা করে দিবেন? নিয়ে আসেন তো 100 টাকা করে, আর মুসাফা করে যান। আরে আলিমে দ্বীনের সঙ্গে মুসাফা করা হলো আমার নবী মুস্তাফার সঙ্গে মুসাফা করা। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। 100 টাকা। কি নাম? মঈনুদ্দিন আলী 100 টাকা। আর একজন এক বস্তা সিমেন্ট আর 100 টাকা। ইনার নামটা লিখে এক বস্তা সিমেন্ট দিচ্ছে, 100 টাকা দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত। 300 টাকা হলো। আর 7 জনের কাছে চাইবো, আর 7 জনের কাছে 7 জন এই দিক থেকে বাবা এবং যুবক সাথীরা। কি নাম আপনার? হ্যাঁ, বেলাল হোসেন। আহ, খুব সুন্দর নাম, হযরতে বেলালের নাম মনে পড়ে গেল। 100 টাকা দান করেছে। দেখুন মুহাব্বত। আর এই টাকা এখন আছে, কালকে নাও থাকতে পারে। আল্লাহ পাক মানুষকে 1 সেকেন্ডের ভিতরে আপনার কি করতে পারে? ফকির থেকে বাদশা, আর বাদশা থেকে ফকির করতে পারে। আল্লাহ পাক মানুষকে এই ধন সম্পদ টাকা পয়সা দিয়েছে পরীক্ষা করার জন্য। দেখি তো তারা কি করে আল্লাহর ঘরের জন্য কিছু দিচ্ছে কি দিচ্ছে না। 100 টাকা করে চাইলাম বাবা, 4 জনের কাছে হলো। আর 6 জন, আর কেউ নেই। 6 জন 100 টাকা করে। আর 100 টাকা চায়ের দোকানে, মিষ্টির দোকানে আমাদের চলে যায়, শুধু 100 টাকা করে। আর মা বোনদের কাছে চাইলাম 10 জনকার কাছে 500 টাকা করে। কজন হলো? সেক্রেটারি সাহেব 200 টাকা। কি নাম আপনার? জমশেদ আলী। মেঘনা চাইতে জল আপনার দিয়েছে 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 200 টাকা জমশেদ আলী সরকার সাহেব, 200 টাকা দান করনে वाला। আর একজন 100 টাকা। কি নাম? মেহবুব আলম 100 টাকা। আরেকজন বাবাজি, আপনার নাম? খুরশেদ। নওশাদ আলী 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আরেকজন মামা আমার 100 টাকা দান করেছে। হ্যাঁ, বাবার জন্য দেখুন, বাবার মোহাব্বত 100 টাকা দান করেছে। আল্লাহ তিনার দানকে কবুল ও মঞ্জুর করে নাও। দানকারীর মাতা পথে থাকে আল্লাহ সুখে রাখো কবরে। নূরের টুপি পরাইয়া উঠাইয়াও হাসরে। আরে যারা আল্লাহ পাকের সাদেক আলী দান করেছে তার বোনের নামে। বোন মারা গেছে নাকি? ভালো আছে, সুস্থ আছে। যাই হোক, বোনের মোহাব্বত, ভাইয়ের জন্য বোনের মোহাব্বত। আল্লাহ যেন তিনার বোনকে যেন সুস্থ রাখে, সবল রাখে, এবং যেন পরীক্ষাতে ফার্স্ট ডিভিশন যেন পাস হতে পারে। আল্লাহ যেন তিনার দানকে 500 টাকা দান করেছে। সাদেক আলী। নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকা বোনের মোহাব্বত। দেখুন 500 টাকা দান করেছে। আপনারাও কেউ বাবার খবর দেন, বাবার মোহাব্বতে, মায়ের মোহাব্বতে। আরে এই 100 টাকা করে চাইলাম, বেশি তো চাইলাম না বাবা। আপনারা কেউ যাবেন না? বক্তা এখন এসে হাজির হয়ে যাবে। বক্তা সাহেবকে বলবো যে আপনি বিলম্ব না করে আপনি সেজে গুজে স্টেজে চলে আসুন, সেজে গুজে স্টেজে চলে আসুন। মা বোনেরা কেউ যাবেন না। আপনাদের যেগুলো মাসালা বলেছি সেগুলো মাসালা শুনে যাবেন অবশ্যই, কারণ সেগুলো আপনাদের দরকার। গোসল ফরজ, গোসলের ফরজ কটা, ওযুর ফরজ কটা, যেগুলো আমি বলেছি সেগুলো অবশ্যই শুনে যাবেন। আচ্ছা, মা বোনদের কাছ থেকে কটা কলম হলো? 3টা কলম হলো। আর 7 জন দিতে পারবেন না? মা খালারা কেউ নেই? হায় হায় হায়। মুর্শিদাবাদ জালসা করতে গিয়েছিলাম, বীরভূমে গিয়েছিলাম, দেখবো ওই দিককার মানুষ এত দান করে জানেন। হাঁস, ডিম, মুরগি থেকে শুরু করে আপনার নাকের ফুল থেকে শুরু করে সব দিয়ে দেয়।
এখানে তো আমি নাকের ফুল চাচ্ছি না, 500 টাকা করে চাচ্ছি। 500 টাকা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা পাচ্ছেন, 500 টাকা দিবেন, 500 টাকা আপনি খাবেন। 500 টাকা করে দুজনের হয়েছে, দুজন হয়েছে নাকি? আকলিমা কজন হলো? আকলিমা খাতুন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকা আকলিমা খাতুন দান করেছে। দান করনে ওয়ালি, দান করনে ওয়ালি। নারে তাকবীর, নারে রিসালাত। আর চারজন আছে? চারজন হয়েছে। ও চারজন হয়েছে, তার মানে আরো 6 জন। 6 জনের কাছে চাইবো যে আপনারা নিয়ে আসেন, তাড়াতাড়ি করে নিয়ে আসেন। একটা ভজপুরি দুটা ছন্দ বলি। ভরবে সামাইয়া রাহল দিনওয়া সমওয়ার হো, মুহাব্বতে বলো। বুঝতে পারছেন তো? একবার হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। ভরবে সামাইয়া রাহল দিনওয়া সমওয়ার হো, ভরবে সামাইয়া রাহল দিনওয়া সমওয়ার হো, ভরবে সামাইয়া রাহল দিনওয়া সমওয়ার হো। আরে মক্কা মে সুয়েল রানা 200 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। সুয়েল রানা সাহেব 200 টাকা দান করনে ওয়ালা। আল্লাহ যেন তিনার দানকে কবুল ও মঞ্জুর করে নেন। দিয়েছে 200 টাকা। আল্লাহ করোনা কোনদিন হাত ফাঁকা দিয়েছে 200 টাকা। আর কেউ দিতে পারবেন না? আনোয়ারা খাতুন 500 টাকা। একবার নারা লাগা যাবে না? আপনারা তো হেরে গেলেন, আপনারা হেরে গেছেন। ভোট আসার আগে আপনারা হেরে গেছেন। মা বোনেরা দিয়ে যাচ্ছে, আপনারা দিতে পারবেন না। নারে তাকবীর, নারে রিসালাত। দান করনে ওয়ালি 500 টাকা দান করেছে। আর কেউ দিতে দিবেন না? মা আপনারা কেউ দিতে পারবেন না? আচ্ছা 50 টাকা করে দেন, 50 টাকা করে নিয়ে আসেন। আচ্ছা মা বোনদের দিকে চাদর পাঠিয়েছেন, গেছে নাকি? ভরবে সামাইয়া রাহল দিনওয়া সমওয়ার হো, ভরবে সামাইয়া রাহল দিনওয়া সমওয়ার হো, ভরবে সামাইয়া রাহল দিনওয়া সমওয়ার হো। अरे मक्का में पैदा भइलेन अरबी सरकार हो। पूर्वे समय 50 টাকা দান করেছে আরেকজন। कि जन्नत से हुरे आइल। मामिना যখন দুনিয়ার বুকে, মামিনার বাড়িতে আমার নবী মুস্তাফা যখন তাশরীফ নিয়ে আসবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা যাও যাও যাও, মামিনার বাড়িতে তোমরা চলে যাও। দেখবে মামিনার বাড়িতে 70,000 নূরানি ফেরেশতারা মামিনার বাড়িতে যেন ভিড় লাগিয়ে দিয়েছে। সেদিকে কবি লক্ষ্য করে বলছেন, मोमिन सरकार एक बस्ता समेत नारे तकबीर, नारे रिसालात, एक बस्ता समेत दान करने वाला। अल्लाह जे उद्देश्य दिए एक बस्ता समेत तार दान के जन कबूल और मंजूर करें पड़ुन আল্লাহুম্মা আমিন। বলতে চাচ্ছিলাম বাবা, হযরতে জাবিরের দুই ছেলে আপনার কি হয়ে গেছে? ওই নবী মুস্তাফার মোহাব্বতে পড়ে হযরতে জাবিরের বিবি দুই সন্তানকে বাবা ঘরের মধ্যে চাদর দিয়ে ঢেকে দিয়েছে। চোখে কোনো জল নেই, জল কেমন করে থাকবে? আরে নবী মুস্তাফার মোহাব্বতে তার অন্তরে এত আপনার ভালোবাসা, নবী মুস্তাফার প্রেম প্রীতিতে এত পাগল হয়ে গেছে। ওই হযরতে জাবিরের বিবি যেন নবী মুস্তাফা খাতুন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকা দান করনে ওয়ালি। বাবা মায়ের নাম কি? রশিদ, আব্দুর রশিদ এক বস্তা সিমেন্ট দান করেছে। নারা লাগা যাবে না? নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুর রশিদ এক বস্তা সিমেন্ট দান করেছে। আনসুরা বেগম 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আনসুরা বেগম 500 টাকা লক্ষ্মীর ভান্ডার থেকে 500 টাকা দিল। বাবুল এক বস্তা সিমেন্ট দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। দানকারীর মাতা পিতাকে আল্লাহ সুখে রাখো কবরে, আর নূরের টুপি মাথায় দিয়া উঠাইও হাসরে। কত টাকা? 50 টাকা। 50 টাকা। কি নাম আপনার?
আনারুল হক 50 টাকা বাবাজি আমার দান করেছে। নারে তাকবীর। 50 টাকা দান করনে ওয়ালা আল্লাহ পাক তিনার দানকে কবুল ও মঞ্জুর করে নেন। মা বোনদের তরফ থেকে কটা হলো কলম? 10টা হলো। আচ্ছা 500 টাকা করে চাইছিলাম, 100 টাকা করে দেন। 500 টাকা যার কাছে নেই 100 টাকা করে দিতে পারবেন না? ওয়াজ হবে, আপনারা যাবেন না। এখন এই বক্তা চলে আসছে, আমি বেশি আপনাদেরকে বিরক্ত করব না, ধৈর্য সহকারে বসে যান। যেমন কত? 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এখন তো আছে, যাওয়ার সময় পাবার আশা। 1000 টাকা। নামটা বলুন। হাশিম আলী, খুব সুন্দর নাম। নবী মুস্তাফার পরদাদুর নাম হাশিম রাদিয়াল্লাহু তাআলা আন। হাশিম আলী, বাবা দাদা বোন মারা গেছে তারা। বাবা দাদা বোনের মহাব্বতে 1000 মানে 1000 টাকা। নারে তাকবীর। হচ্ছে না, এই আওয়াজে মানে না, একটু জোরে লাগান না। টাকা চাচ্ছি, টাকা তো দিলেন না, তো নারাটাও লাগাতে পারবেন না। নারে তাকবীর, নারে রিসালাত। আরে 1000 টাকা দান করনে ওয়ালা হাশিম আলী আপনার বাবা দাদা বোনের নামে 1000 টাকা দান করেছে। আল্লাহ তিনার বাবাকে, তিনার বোনকে, তিনার দাদাকে যেন আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে জায়গা আতা করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দিয়েছে 1000 টাকা, করোনা কোনোদিন হাত ফাঁকা, দিয়েছে 1000 টাকা। আর কেউ নেই? কেউ দিতে পারবেন না? মায়ের মহাব্বতে, বাবার মহাব্বতে যেই মা চলে গেছে কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাজী মোহাম্মদ 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। 1 বস্তা সিমেন্ট দান করনে ওয়ালা। কি নাম? মাস সরকার। 500 টাকা। কই লোকটা কই? চলে গেছে? আমার খালুর নাতি 500 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা যিনারা দান দিচ্ছেন বাকি, কিন্তু দিয়েন না ফাঁকি। দিয়েছেন বাকি, করেন না আবার ফাঁকি। ফাঁকিবাজ করলে চলবে না। দান দিয়েছেন যেহেতু মা বোনদেরকে বলবো আপনারা টাকাটা কিন্তু যাতে চাইতে না যেতে হয় পৌঁছাই দিবেন। কাজ আমাদের কাল পরশু থেকে শুরু হয়ে যাবে, আরম্ভ হয়ে যাবে। আপনারা দেখবেন এখানে কাজ হবে মসজিদের বাইরে, ইনশাআল্লাহ আপনারা সবাই নিজের চোখে দিয়ে দেখতে পারবেন। এই দান অন্ধকার কবরের সাথী হবে, অন্ধকার কবরের বাতি হবে। সাদগায়ে জারিয়া। আজকে আমরা কি করি? যেখানে সেখানে আমরা টাকা অনেক খরচ করে দিই, কিন্তু এটা আমাদের সাদগায়ে জারি থাকবে কিয়ামত পর্যন্ত। আপনার মা বাবার কবরে সওয়াব পৌঁছাবে। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কোন জমিনের মাটি গয়া আমার হবে গোরস্থান। মুহাব্বতে। কোন জমিনের মাটি গয়া আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো গো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আজকালকার জামানায় দেখবেন মানুষরা হেলো খাতুন 500 টাকা, শ্বশুর শাশুড়ির হেলো খাতুন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হেলো খাতুন 500 টাকা দান করনে वाली একজন মা বা বোন বা খালা আমার 500 টাকা দান করেছে। আরো 100 টাকা দান করেছে যুবক ভাই আমার। যুবক ভাইদের মনগুলো খুব ভালো, আপনারা তিনারা খুব দান করে। ডাক্তার বাবুল সাহেব 1 বস্তা সিমেন্ট দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। কোন জমিনের মাটি গয়া আমার হবে গোরস্থান। ও বাবুল সাহেব, ডাক্তার সাহেব একটু আসেন মুসাফা করে। আপনার নামে তো বাবুল মনে হয় নাকি? আসেন একটু মুসাফা করবেন না? ডাক্তার সাহেব ভয় পাচ্ছে। আসেন মুসাফা করি, মোহাব্বত। আরে দিবেন না, দিবেন না, মুসাফা করেন তো।
মহাকাল ডাঙ্গাতে এনার বাড়ি হচ্ছে পুরিয়ারপুর নাকি? পুরিয়ারপুর না ভুল বললাম? এই যে বক্তা চলে আসে, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই নারা আপনার বাংলাদেশে লাগায়, নারে তাকবীর। হযরত আল্লামা মাওলানা বাচ্চা আব্দুল জব্বার আলী আশরাফি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। মুসাফা করুন, এনার আওয়াজ কিন্তু খুব বেহতরিন, মন ভরে যাবে আপনাদের, সত্যি বলছি। ডাক্তার সাহেব এক বস্তা দিয়েছিল, এখানে আসার পরে ওনার মন পরিবর্তন হয়ে গেল, আল্লাহ পাক মন পরিবর্তন করে দিলেন। নারে তাকবীর, নারে রিসালাত। আরে 2 বস্তা দান করনে वाला ডাক্তার সাহেব, ওনার কিন্তু ওষুধগুলো খুব কাজ, মেডিসিন দারুন, ফাটাফাটি একেবারে, মানে পেটে যাওয়ার সাথে সাথে একদম ডাইরেক্ট অ্যাকশন, কারেন্টের মতো কবুল করে নেয়, বুঝতে পারছেন? ওষুধ বেমারি সব দূর হয়ে যায় ওনার। আপনারা সবাই ওনার কাছে যাবেন, ওষুধ লাগলে ওনার দোকান থেকেই নেবেন, খুব ভালো মানুষ। যাই হোক, আল্লাহ তিনার দানকে কবুল মঞ্জুর করে নেন। কোন জমিনের মাটি গোয়া আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো গো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন। আমরা যখন মারা যাব বাবা, আপনি যখন মারা যাবেন, জসিমউদ্দিন কই আছে? এখানে কই আছেন জসিমউদ্দিন সাহেব? একটু আসেন তো, মুসাফা করি, রাগ করিয়েন না বাবা আমার, আসেন। ও ইনার নামে তো জসিমউদ্দিন না, দুলাল। ও যাই হোক, ভালো আছেন? খুব ভালো। আপনার মুস্কুর হাটেই তো লাগছে যে খুব ভালো আছেন, ফাটাফাটি। না ইনার খুব মানে হাসিটা খুব ভালো লাগে আমার, ইনার হাসিতে আমি প্রেমে পড়ে গেছি, বুঝতে পারছেন? যাই হোক, তো কত কেজি? 50 কেজি? বেশি হবে না? আর 10 কেজি বাড়ান, মাত্র 10 কেজি করে দিব। আলহামদুলিল্লাহ। আর একবার নারা লাগান, নারে তাকবীর, নারে রিসালাত। 60 কেজি ভুট্টা, 60 কেজি মাকাই, জসিমউদ্দিন সাহেব, নারে তাকবীর। পেলো খাতুন 500 টাকা তো হয়ে গেছে, আর কেউ নেই? কারাই আমায় গোসল দেবে, গজলটা পড়তে পড়তে ডান আছে, আসুক এদিকে গজলটা পড়ি। কারাই আমায় গোসল দেবে, কে আনিবে কাফন। আমি যখন মারা যাব বাবা, আপনি যখন মারা যাবেন, আপনার কেউ আপনার মসজিদের মাইকে এলান করে দিবে, আব্দুর রহমান ছিল, আব্দুর রহমানের আজ ইন্তেকাল হয়ে গেল, 10টার সময় জানাজার নামাজ হবে। কেউ আবার বাস কাটতে চলে যাবে বাবা, কেউ আর গোসল দিতে চলে যাবে। মা ও বোনেরা শুনে যান, আপনারা রাতের বেলা মা আপনাদের আওয়াজ হবে মাগো, ওগো মা খালারা, যুবক ভাইরা, যুবক সাথীদেরকে বলবো, ভাই আজকে আছে কালকে নাও থাকতে পারে। আজকে দেখবেন অনেক যুবক ভাই আছে মা বাবার খেদমত করতে চায় না বাবা, অনেক যুবক ভাই বন্ধু আছে মা বাপকে কষ্ট দেয় বাবা। আপনাদেরকে বলবো, পা ধরে যুবক ভাইদেরকে বলবো, বাবা ভাইদেরকে বলবো যে আপনারা মা বাপকে কষ্ট দিবেন না। আরে মা বাপকে যে রাজি খুশি করে নিল, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন। কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন। কারাই আমার পাশে বসে, কারাই আমায়
আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। বাবার নাম হ্যাঁ হ্যাঁ তারপর খালা। মুসলিমা খাতুন আমার খালা। যাই হোক, খালা মা বোনেরা যিনারা দিবেন দেন। আমার খালা মুসলিমা খাতুন 500 টাকা মায়ের জন্য নাকি বাবা শ্বশুর শাশুড়ির জন্য 500 টাকা দান করেছে। আপনাদেরকে দেখাই, আপনাদের কাছে আছে এরকম 500 টাকা? গান্ধী আছে, এই যে নারিয়া, বুঝতে পারছেন তো? 500 টাকা আপনাদের কাছে যদি থাকে তো দেন। আমার খালা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। বাবার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, আর কার জন্য? বাবা শ্বশুর শাশুড়ির জন্য দিয়েছে 500 টাকা। আল্লাহ করোনা কোনোদিন হাত ফাঁকা দিয়েছে 500 টাকা। দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে, আল্লাহ নূরের টুপি পরাইয়া উঠাইও হাসরে। আর কেউ দিতে পারবেন না। বাবা এই দুনিয়াতে আমরা আজকে আছি, কালকে নাও থাকতে পারি। 50 কেজি ভুট্টা কি আমিনা খাতুন। আমিনা খাতুন 50 কেজি। মা আমার 50 কেজি থেকে 5 কেজি বাড়বে না? ও মুজাহিদের শাশুর, মানে আমার সন্মা নাকি? তো সন্মাকে বলবো যে 50 কেজি দিলেন মা, সন্মা, আর 10 কেজি বাড়াতে পারবেন না মা? দিবেন গো? দিবেন? দিবে 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 দিবে, হবে 10 কেজি। আর 50 থেকে আর 10 60 কই কোন দিকে আছে? সামনেই তো বসছে মনে হয়। হয়ে গেছে, ওটা হয়ে যায়, ওটা ব্যাপার আছে কোনো। নারে তাকবীর, নারে রিসালাত। কারাই আমায় গোসল দেবে। একটু বসে যান ধৈর্য সরে, 5-10 মিনিটের মধ্যে শেষ করে দিবে। কারাই আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারাই আমায়। হবিবুর রহমান 20 কেজি আছে এখানে? আসেন তো একটু মুসাফা করে আজকে নিয়ে আমাকে চা, তারপরে বাটার বিস্কুট খাওয়ালো। মন ভরে গেল আমার। তো এনার সঙ্গে একটু মুসাফা না করলে হয় না। তখন তো মুসাফা হয়নি, এখন একটু মুসাফা করি, ভালোই লাগবে মনে হয়। কত কেজি মাকাই? বেশি দিবেন না? আচ্ছা যাই হোক, 5 কেজি দিয়েছে মহাব্বতে আপনার শ্বশুর, তাহলে তো বেশি নিতে হবে। আচ্ছা বাবা শুনেন, এক কাজ করেন, আর 5 কেজি বাড়িয়ে দেন, ওইটা আমার জন্য। আমারটা আগে ঢুকিয়ে নি নাকি? যাই হোক 25 কেজি ভুট্টা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আর 100 টাকা আমাকে দান করেছে। আল্লাহ তিনার দানকে কবুল মঞ্জুর করেন, পড়েন আল্লাহুম্মা আমিন। খুব ভালো মানুষ, আল্লাহ তিনার হায়াতকে যেন বাড়িয়ে দেন, 100 বছর যেন দুনিয়াতে থাকতে পারেন, হায়াতে তাইয়্যিবা দান করুন, পড়ুন আল্লাহুম্মা আমিন। এটা আছে কি নাম? লুৎফা নেসা, বানানটা ভুল। যাই হোক, এক বস্তা সিমেন্ট। বাড়ি কোথায়? মাকালডাঙ্গায়। লুৎফা কি একটু বলে দেন ওনাদেরকে। ও আচ্ছা আচ্ছা, হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। আপনার 1 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ সেই মায়ের দানকে যেন আল্লাহ কবুল মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আক্তারি খাতুন 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট আক্তারি খাতুন। নারে তাকবীর, নারে রিসালাত। একজন মা বা খালামা বোন 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ তিনার দানকে কবুল মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কারাই আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, আরে কারাই আমায় গোসল দেবে, কে আনিবে কাফন। যিনারা দিতে চান তাড়াতাড়ি করে দিয়ে দেন। রমজানের বিবি স্ত্রী 1 বস্তা সিমেন্ট। আচ্ছা যাই হোক, নারে তাকবীর। এখানে নিয়ে নেই তো। নারে তাকবীর, নারে রিসালাত। 100 টাকা আপনার
এক বস্তা না এক বস্তা রমজানের বিবি আচ্ছা যাই হোক, রমজান সাহেবের স্ত্রী ওয়াইফ মানে এক বস্তা সিমেন্ট দান করেছে। নারে তাকবীর, এক বস্তা দান করেছে। আল্লাহ তিনার দানকে কবুল ও মঞ্জুর করেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। আজকালকার জামানায় দেখবেন মানুষ, আগেকার জামানায়, এখনকার জামানায় তো ভালো নাম রেখেছে, আগেকার জামানায় আপনার ভালো নাম নেই। কেউ যদি শুক্রবার হয়েছিল তো শুক্র নাম রেখে দিয়েছে, বুঝতে পারছেন? অনেক নাম আছে, শুক্র আছে আপনাদের দিক আছে। কেউ যদি আপনার বুধবার হয়েছে তো নাম রেখে দিয়েছে বুধু। কেউ যদি আপনার মঙ্গলবার হয়েছে তো নাম রেখে দিয়েছে মঙ্গলু মোহাম্মদ। আরে দিন তো ছাড়েন, রাতের সময় যদি হয়েছে অন্ধকারেতে আন্ধারু, পোহাতের সময় যদি হয়েছে পোহাতু মোহাম্মদ, পাহাড়ে যদি হয়েছে পাহাড়ু, বুঝতে পারছেন? আর কেউ যদি বেশি একটু ছোটবেলা পায়খানা করতো তো হাগরু, বুঝতে পারছেন? এরকম নাম কি রাখা চলবে? এরকম নাম রাখা কি চলবে? আছে এরকম নাম আছে। তারপরে আপনার এরকম অনেক নাম আছে, তো এগুলো নাম রাখা চলবে কি চলবে না? একজন মানুষের একটা ছেলে জন্মগ্রহণ করেছে, আসবে কার কাছে বলুন তো? এটা বলে সমাপ্ত করব। আসবে কার কাছে? মৌলভী সাহেবের কাছে গেল যে হুজুর আমার ছেলে হয়েছে, হয়েছে তো কি করব? শরীয়ত অনুযায়ী নাম রাখুন। তো বলতে লাগলেন আব্দুর রহমান ভালো নাম, মৌলভী সাহেব এত বড় নাম রাখা যায়, তাহলে কি নাম রাখবেন আপনার ছেলের? আমার ছেলের নাম একটা হুজুর পছন্দ করেছি। মৌলভী সাহেব বলবো, বলেন শুনি। ছিরা, দুই অক্ষরের নাম কি? ছিরা। ভালো নাম না? ভালো নাম না? ডিজিটাল নাম। বলছে ছিরা নাম রাখছি। ঠিক আছে, আপনার ছেলের আপনি ছিরা নাম রাখতে পারেন, সমস্যা নেই। আবার একটা ওই ছেলে হয়েছে ওই লোকটারই, মৌলভী সাহেবের কাছে। মৌলভী সাহেব আবার ছেলে হয়েছে তো কি করব? নাম বলুন। আব্দুল্লাহ ভালো নাম। মৌলভী সাহেব এত বড় নাম রাখা যায়? আপনার মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। বড় বড় নাম বলছেন, আব্দুল্লাহ, দুটা নাম হয়ে যাচ্ছে না? আব্দুল্লাহ আবার তিনটা নাম। মৌলভী সাহেব একটা নাম পছন্দ করেছে, বলবো শুনি ভাই বলুন। পচা। কি নাম রেখেছে? প্রথম ছেলের নাম ছিরা, খুব সুন্দর নাম। একটার নাম পচা, একটার নাম আপনার ফুটা, আর একটার নাম হচ্ছে পামচা। চারটা ছেলের চারটা নাম, এগুলোর নাম রাখা কি শরীয়তে বৈধ না অবৈধ? আচ্ছা, ছেলেদের নাম রাখলো ছোটই থাকবে না বড় হবে? আপনার বড় যখন হয়ে গেল, ওই বড় হওয়ার পরে ওই ছেলের জন্য আপনার পাত্রী দেখতে গিয়েছে বিষ্ণুপুর। বিষ্ণুপুর থেকে দেখে চলে আসলো আপনার বিষ্ণুপুর গ্রাম থেকে পাত্রী ফার্স্ট ক্লাস। বাড়িতে চলে আসার পরে আচ্ছা, ছেলের তরফ থেকে শুধু যায় না, মেয়ের তরফ থেকেও আসে। মেয়ের তরফ থেকে যখন এখন মান্যগণ্য মেম্বার সাহেবকে নিয়ে, সেক্রেটারি আপনার সভাপতি নিয়ে আসার পরে বাড়িতে প্রবেশ করলো, এখন ছেলের বাপ বলতে লাগলেন ছিরা পাটিটা নিয়ে আয়। কি বলছে? ছিরা পাটিটা নিয়ে আয়। এরা মনে মনে ভাবছে ছিরা পাটিতে বসতে দিবে। আচ্ছা, ছিরা পাটিতে বসা যায় কি? ছিরা পাটিটা নিয়ে এরা ভাবছে ছিরা পাটিতে বসতে দেবে। তারা বলতে লাগলেন ভাই ছিরা পাটিতে বসবো না। আচ্ছা, বসবেন না তো কমসে কম আপনার নাস্তা তো খান, নিয়ে আসেন নাস্তা। পচা নাস্তা নিয়ে আয়। আরে পচা নাস্তা খাওয়া যায়? আমাদের বাড়ির কুকুরগুলো খায় না, তো পচা নাস্তা আমাদেরকে খাওয়াবে? এই বাড়িতে জীবন মেয়ে দেব না। আচ্ছা, পচা নাস্তাও খাবো না, জল খান। ফুটা গ্লাসে জল নিয়ে আয়। ফুটা গ্লাসে জল থাকবে তো খাবে, ফুটা গ্লাসে জল নেই। আরে জল খাবো না, কিছুই খাবো না। এরা ভাবছে এর বাড়ি থেকে যায় জীবন বিয়ে দিব না। কালকে দেখাবো বিষ্ণুপুর হাটে এদেরকে কি সম্মান করে। লাঠি নিয়ে আগে দাঁড়িয়ে থাকবো, যা সম্মান করছে। জল টল কিছুই খাবো না, নাস্তা টাস্তা চিরা পাটি টাটি কিছুই বসবো না। আচ্ছা, বসবেন না তো পাংচার সাইকেলটা নিয়ে আর এগিয়ে দিয়ে আয়। পাংচার সাইকেলে কি যাওয়া যায়? এত সম্মান। তারা কি করলো? চলে গেল। বলার উদ্দেশ্য হলো যে এগুলো নাম হাজার হাজার মানুষ আরে নামের ওসিলায় জান্নাতে যাবে, হাজার হাজার মানুষ নামের ওসিলায় জাহান্নামে যাবে। যাই হোক, বক্তব্য এসে হাজির হয়ে গেছে। প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিই, কারণ 11:36 বেশি আমি দেরি করব না। পয়েন্টের দিকে চলে যাই। কিছু প্রশ্ন করেছিলাম নাকি? শুনবেন তো? আচ্ছা, কি প্রশ্ন করেছিলাম মনে আছে? একটু বলুন। আচ্ছা, গোসলের ফরজ কটা আপনারা বলুন। এক জায়গায় একটা ছেলেকে পাত্র দেখতে এসেছে, পাত্র দেখতে এসেছে, বলছে গোসলের ফরজ কটা? বলছে আপনারা আমাকে এত সহজ প্রশ্ন উত্তর, এত সহজ প্রশ্ন করলেন, এটা কোনো ব্যাপার আছে? গোসলের ফরজ তিনটা, কে জানে না? গোসলের ফরজ কটা? তিনটা। কে জানে না? সবাই জানে। আচ্ছা বলুন তো কি কি? গামছা, সাবান, লুঙ্গি।
আচ্ছা, গামছা সাবান লুঙ্গি কি এগুলো গোসলের ফরজ? হ্যাঁ, গামছা সাবান লুঙ্গি এগুলো কি গোসলের ফরজ? না, গোসলের ফরজ মা বোনেরা শুনে নেন, যার পর গোসল ফরজ হবে, ফরজ মানে জরুরি করতেই হবে, না হলে ওই অবস্থায় যদি আপনি গোসলের ফরজ না আদা করেন, কালিয়াগঞ্জ রায়গঞ্জের পুরা ফ্যাক্টরির সাবান, আপনার শ্যাম্পু, ফ্রেশ ওয়াশ যা ওয়াশ আপনার যা লাগিয়ে যান, আপনি সব কিছু লাগিয়ে শেষ করে দেবেন, আপনি সারা বছর যদি পুকুরে ডুব দিয়ে থাকেন, তাহলে আপনার গোসলের ফরজ না আদা করলে গোসল হবে না। ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না, ইবাদত বন্দেগী করলে কিছুই হবে না। গোসলের ফরজ হলো তিনটি, কুল্লি করা প্রথম নাম্বার। আমি কিন্তু বিশ্লেষণ ভাবে বলছি না, কিন্তু ফরজগুলো আদা করছে। গোসল করতে গেলে অনেক আরো নিয়ম কানুন আছে, সেগুলো আমি বলছি না। গোসলের ফরজ হচ্ছে তিনটি। প্রথম নাম্বার হচ্ছে কুল্লি করা, আপনার এই পর্যন্ত কুল্লি করবেন, আর নাকে পানি দেওয়া, নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছাবেন, আর একবার মাথা থেকে পা পর্যন্ত পানি ঢেলে দেওয়া, সমস্ত শরীর যেন ভিজে। এটাই হচ্ছে তিনটি গোসলের ফরজ। এই গোসলের ফরজ করার পরে আপনি যেভাবে আপনি কি করবেন, গোসল করবেন, সাবান মাখবেন না কি মাখবেন মাখেন, কোনো সমস্যা নেই, কিন্তু গোসলের ফরজ আদা করলে আদা করতেই হবে। না করে যদি গোসল করে নেন তাহলে আপনার গোসল হবে না, নামাজও হবে না। আমি ভালো করে বললাম না, আপনার মন্তব্য করেন না যে গোসলে তো আরো অনেক আছে, কারণ সময় নেই, আমি শুধু ফরজগুলো বলে দিলাম। তারপরে বলেছিলাম যে মা বোনেরা কোন আপনার লাইটি না নাইটি, নাইটি নাইটি লাইটি নাইটি বা লাইটি, কোন নাইটি পরে আপনারা নামাজ পড়তে পারবে, আর কোন নাইটি পরা বৈধ আর কোন নাইটি পরা জায়েজ, কোনটা না জায়েজ। আপনার দেখবেন নাইটি বের হয়েছে, এখান থেকে হাতা আছে কিনা, আছে? হ্যাঁ ও বলেন একটু, আছে? মা বোনেরা পড়ে এখান থেকে এরকম হাতা, যে আপনাদের লাইটি আছে, তারপরে পিছনে আপনার পিঠ কাটা আছে না, পিঠ কাটা, এগুলো নাইটি পরা শরীয়তে জায়েজ না, বৈধ না, অবৈধ। এগুলো নাইটি তো পড়া যাবে না, আর এগুলো নাইটি পরে আবার দেখবেন কেউ নামাজ পড়ছে, ও তো নামাজ তো দূরের কথা, এমনি তো পড়া যাবে না, বুঝতে পারছেন? এমনি পড়া যাবে না। তো এগুলো নাইটি পরবেন না, আপনারা পরিধান করবেন না। কোনগুলো নাইটি পরিধান করবেন? আপনারা দেখবেন কলার কাটা, কলার শুদ্ধ আপনার নাইটি পাওয়া যায়, এখানে আপনার ই থাকে, বাটন থাকে, আপনার এখান থেকে আপনার হাতা থাকে, এগুলো নাইটি পরে আপনি যদি নামাজ পড়েন তো অবশ্যই নামাজ হবে, কিন্তু সমস্ত মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে হবে, কিন্তু নামাজের মধ্যে সমস্ত মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে হবে। একটা চুল যদি বাইরে দেখা যায় তো মা বোনদের একটা চুল যেন বাইরে না থাকে, নামাজের অবস্থায় নামাজ হবে না। তারপরে আরো বলেছিলাম, কি বলেছিলাম, যে চুড়ি অনেকজন ব্যবহার করে, আমরা কি করি, আমরা আপনার এই যে আংটি ব্যবহার করে, ছেলে যুবক ভাইয়ের আংটি ব্যবহার করেন না, অনেকজন ব্যবহার করেন, শুধু 4 আনা ওজনের একটা রূপার আংটি ছেলেগুলো পড়তে পারবে। যুবক ভাইরা, বাবাজি ও ভাইয়েরা 4 আনা ওজনের এটা আপনারা শুধু রূপার আংটি, চাঁদের আংটি পড়তে পারবেন, তার বেশি আপনারা পড়তে পারবেন না। সোনা তো পড়া একদম হারাম, পিতলের, লোহার, তাম্বার এগুলো একদম হারাম, এগুলো পড়াই যাবে না, পড়াই যাবে না। মা বোনদের জন্য পিতল, লোহা, তাম্বা এগুলো হারাম। তারপরে সিটি গোল্ড, বুঝতে পারছেন, সিটি গোল্ডের চুরি বের হয়েছে না, এগুলো আপনারা পড়তে পারবেন না। পড়বেন কি, কাঁচ, প্লাস্টিক, কাঁচ, প্লাস্টিক এগুলো পড়বেন, এগুলোই পড়া বৈধ। যারা সিটি গোল্ডের চুরি পরে ধান করে নামাজ পড়বে, নামাজ হবে না। কাঁচের চুরি করে পড়ে নামাজ পড়লে নামাজ হবে, আপনার প্লাস্টিকের চুরি পরে আপনারা নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এগুলোই লেখা আছে ফতোয়ার কিতাবে, যেগুলো লেখা আছে সেগুলোই বললাম, বিস্তারিত আরো যাচ্ছি না। আরো বলছিলাম, আর কি বলেছিলাম মনে আছে, কি আছে আর কি বলেছিলাম? হ্যাঁ, মেয়েদের চুল। আমরা অনেক মা বোনদের দেখবেন চুলগুলো আমরা কি করি, আপনাদের যে হাড়ের আপনার চুলের বদলে আমরা হাড়ি নিয়ে নিই, এগুলো করা চলবে না। চুলগুলো কি করবেন, এখন আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে চুলগুলো কি করব? ওই চুলগুলো আপনারা দাফন করে দিবেন, সেটাই হচ্ছে অতি উত্তম। কি করবেন? দাফন করে দিবেন। অন্য জনের হাতে চুলে আপনার চুল দেওয়া যাবে না, এগুলো নাজায়েজ, এগুলো আপনারা দিবেন না। ওই চুল বিক্রি করে যেগুলো আপনার হাড়ি নিচ্ছেন সেগুলো আপনারা নেবেন না। আজ থেকে হুঁশিয়ার, সাবধান হয়ে যান, চুলগুলো দাফন করে দিবেন। আর কোরআন শরীফ কারো বাড়িতে দেখবেন ছিঁড়ে গেছে, ফেটে গেছে, ওগুলো কোরআন শরীফ আমরা কি করে যেখানে সেখানে ফেলে দিই, এরকম আপনারা ফেলবেন না। ওটা কি করবেন, একটা ভালো কাপড়ে, আপনার পাক পবিত্রতা কাপড়ে
আপনার কি প্যাকিং করে তারপরে কবরস্থানে ভালো জায়গাতে আপনার দাফন করে দেবেন, সেটাই হচ্ছে অতি উত্তম। বা আপনারা ওটা আপনারা জলে আপনার ভাসিয়েও করে দিতে পারেন, কিন্তু সব থেকে অতি উত্তম হবে, কারণ পুকুরে দিলে ওই পুকুরে অনেক মানুষ মাছ ধরতে যায়, অনেক মানুষ গোসল করতে যায়, সেটা আপনার পা লাগতে পারে, খিচা পড়তে পারে। তো তদরূপ সব থেকে অতি উত্তম হলো যে দাফন করাটাই আমার পক্ষে বেটার। তারপরে অনেক মানুষ দেখবেন যে বিয়ের কাটে অনেক জালসার হেমবেলে আমরা কি দিই, গুম্বাদে খাজরা দিই, তারপরে আমরা অনেক আলা হযরতের গুম্বাদ দিই, গস পাকের গুম্বাদ আমরা হেমবেলে দিই কিনা। হিমবেলে দেওয়ার পরে রাস্তা দিয়ে চলে যায় অনেক আলিম ওলামা মুফতি, এগুলো ভুল করে রাস্তাতে যেখানে সেখানে একটা একটা করে ফেলতে ফেলতে চলে যায়, কেউ আবার উঠালো, কেউ আবার উঠালো না। ওটার দিকে আপনার গুম্বাদে খাজরা আছে দেখবেন হেমবেলে, ওই গুম্বাদে খাজরার উপরে মানুষ থুতু ফেলছে, গুম্বার খাজরা ওই কাগজটা পড়ে গেছে নোংরা জায়গায়, ওখানে পেশাব করছে, ওই দিক থেকে মানুষ হেঁটে চলে যাচ্ছে, এগুলো বেয়াদবি হচ্ছে। যেমন মুসল্লাতে, কোন মুসল্লাতে যদি গুম্বাদে খাজরা থাকে, কাবা থাকে, আমি সেগুলো কি করি, উঠিয়ে অন্য জায়গায় রেখে দিই, সেটাতে নামাজ পড়া ঠিক হবে না, কারণ সেখানে আপনার পা পড়তে পারে, সেখানে আপনাকে বসতে হচ্ছে। তো নবী মুস্তাফার গুম্বদের উপরে বসা, ওই কাবা ঘরের উপরে বসা বেয়াদবি, আদবের খেলাফ। তো আপনারা যারা মসজিদে আপনারা এগুলো রেখেছেন, এগুলো উঠিয়ে দিবেন। যেগুলোতে গুম্বাদে খাজরা নেই, আপনার নবী মুস্তাফার গুম্বাদ নেই, কাবার আপনার ছাপ নেই, সেগুলো মুসল্লা জানামাজ ব্যবহার করবেন। আর রোকা আপনার ওই যে আপনার জালসা জুলুসের তে ওইগুলো নবী মুস্তাফার গুম্বদ, কাবা ঘর, এই গুম্বদ গুলো না দেওয়াটাই অতি উত্তম। আপনারা শুধু সাদা মাটা দিবেন। আর কেউ আবার আকিকা খতনার কার্ডেও আপনারা কি করে দিই, ওই যে গুম্বাদে খাজরা কাবা ঘরে দিয়ে দেওয়া হয়, ছাপ দেওয়া হয় কিনা, তারপরে কার্ডটা আমরা দিয়ে চলে আসলাম, বাচ্চার হাতে বাচ্চা যেখানে সেখানে ছিঁড়ে ফেলে দিল, এগুলো বেয়াদবি হয়ে যাচ্ছে। তো কার্ডে শুধু ফুল দেবেন। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না, দুরূদ পড়েন, তারপরে আমি বক্তাকে উঠিয়ে দেব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ হাবিবিনা শাফিয়ানা সাইয়্যিদানা মাওলানা ওয়ালা আলিহি। নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, আল্লাহর ওয়ালি গাউস কুতুব সবাই নামাজ পড়ে। দুটা মিশরা পড়ে সমাপ্ত করে দিব। হুজুর বসে আছে অনেকক্ষণ ধরে, একটু সামনে আসেন আপনি। নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, আল্লাহর ওয়ালি গাউস কুতুব সবাই নামাজ পড়ে। সবাই নামাজ পড়ে কিনা? আল্লাহর ওয়ালি গাউস কুতুব সবাই নামাজ পড়ে। আরে জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িরো। আরে ওয়াহাবি ভালানা সুন্নি হইয়া থাইকো, আরে দেওবন্দি ভালানা সুন্নি। আপনারা যিনারা সুন্নি হয়ে থাকবেন পড়ুন, ওয়াহাবি ভালানা সুন্নি হইয়া থাইকো, ও দেওবন্দি ভালানা। নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, আল্লাহর ওয়ালি গাউস কুতুব সবাই নামাজ পড়ে। বাবা সবাই নামাজ পড়ে। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও। ওয়াহাবি ভালানা সুন্নি হইয়া থাইকো, নাজদি ভালানা সুন্নি হইয়া থাইকো। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, আরে মাইনা মাইনা চইল। ওয়াহাবি ভালানা সুন্নি হইয়া থাইকো, নাজদি ভালানা। ওই আওয়াজ হচ্ছে না?
মনে হয় আপনারা ওয়াহাবি হয়ে থাকতে চান? আরে 73টা দল হবে, 72টা দলেই জাহান্নামী একটা দল, সেই দলটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার নবী মুস্তাফা সার্টিফিকেট দিয়েছেন, সেই দলটাই হচ্ছে জান্নাতি। তো যিনারা জান্নাতে যেতে চান পড়ুন, ওয়াহাবি ভালানা ও দেওবন্দি ভালানা, সুন্নি হইয়া থাইকো। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইলো। ওয়াহাবি ভালানা, সুন্নি হইয়া থাইকো। নাজদি ভালানা, সুন্নি হইয়া। নবীকে মাটি বলে ও হাবি যারা, নূরুন আলা নূর, নবীজি বলেন আল্লাহ তাআলা। আরে নবীর নূরে সকল পয়দা, নবীর নূরে সকল